চোখ বন্ধ করে কথাগুলো শোনো, গভীর শ্বাস নাও, তারপর ধীরে ধীরে ছেড়ে দাও। এখন তুমি শুধু নিজের ভেতরের কথা শুনবে। আজ আমরা কথা বলবো লোকে কি ভাববে এই ভাবনা নিয়ে। একটি ছোট্ট বাক্য, কিন্তু মানুষের জীবনকে আটকে রাখার ক্ষমতা রাখে। চলো ধীরে ধীরে গল্প, উদাহরণ, আত্মসমালোচনা আর জীবনের বাস্তবতার মধ্য দিয়ে এগোই। মানুষ জন্মের পর থেকেই শেখে, লোকজন আছে, তারা দেখছে, তারা বিচার করবে। এ যেন আমাদের মনের মধ্যে বসানো একটি অদৃশ্য ক্যামেরা সবসময় রেকর্ড করছে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ এই ক্যামেরার মালিক কে? তুমি নাকি অন্য মানুষ? আমরা বড় হতে হতে বুঝি মানুষের সামনে ভালো দেখাতে হবে, মানুষের প্রশংসা পেতে হবে, মানুষের কথায় জীবনের মূল্য নির্ধারিত। কিন্তু সত্যিই কি তাই? মানুষ তোমাকে কতদিন মনে রাখে? এক সপ্তাহ, একদিন, কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ড। মানুষের নজর ক্ষণস্থায়ী, তাদের বিচার ক্ষণস্থায়ী, কিন্তু তোমার জীবনের সিদ্ধান্ত সেগুলো স্থায়ী। তাহলে তুমি কি ক্ষণস্থায়ী মানুষের মতামতের জন্য স্থায়ী সিদ্ধান্ত নেবে? অনেকেই নিজেদের প্রতিভা লুকিয়ে রাখে। গান গাইতে চায় কিন্তু ভাবে ফালতু বলবে, নাচতে চায় কিন্তু ভাবে হাসাহাসি করবে, কিছু নতুন শুরু করতে চায় কিন্তু ভাবে ব্যর্থ হলে কি বলবে। মানুষের ভয়ের কাছে নিজের স্বপ্ন, নিজের সম্ভাবনা, নিজের ভবিষ্যৎ বন্ধক রেখে দেয়। কিন্তু এক সহজ সত্য হলো, মানুষ ব্যস্ত নিজেদের নিয়ে। তোমার ভুল, তোমার ব্যর্থতা, তোমার সিদ্ধান্ত, এগুলো তাদের মাথায় কয়েক মিনিটের বেশি থাকে না। মানুষ খুব দ্রুত ভুলে যায়, কিন্তু তুমি তোমার সিদ্ধান্তের পরিণতি বয়ে বেড়াও বছরের পর বছর। চলো একটা গল্প শুনি। একজন ছেলে আঁকতে ভালোবাসত, কিন্তু আশেপাশের মানুষ হাসত, এতে কিছু হবে না, এসব করে কেউ সফল হয়? সে আঁকা ছেড়ে দিল। বছর কয়েক পর সে বুঝল যে জীবনে সে আছে, সেখানে নেই আনন্দ, নেই ভালোবাসা, নেই নিজের মতো বাঁচার সুযোগ। এক রাতে নিজের পুরনো স্কেচবুক বের করে সে আঁকতে শুরু করলো। চোখের পানি পড়তে লাগলো কাগজে। সে বলল, আমি কাকে ভয় পাই যাদের কথা দুদিনেও ভুলে যায়। আজ সেই মানুষই একজন প্রতিষ্ঠিত শিল্পী। আজ লোকজনই বলে, ও তো ছোটবেলা থেকেই প্রতিভাবান ছিল। মানুষ কখনো নিজের ভুল মানবে না। লোকজনের কথা বদলায় না তোমার কাজ দেখে, বদলায় সফলতা দেখে। তাই তাদের মুখ দেখে নয়, নিজের পথ দেখে হাঁটো। ভেবে দেখো তোমার ভয়গুলো কতটা বাস্তব। মানুষ কি তোমার প্রতিদিনের ভুল গুণে রাখে? মানুষ কি তোমার দুঃখ বোঝে? তারা কি তোমার জন্য দায়িত্ব নেবে? না। তাহলে তুমি কেন তাদের ভয় করবে? মানুষ সব সময় বলবে, এটা করো না, ওটা মানায় না, এটা করলে লোক কি বলবে। কিন্তু তুমি নিজে নিজের কাছে কি বলছো? তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, সেগুলোই সত্যি। তোমার জীবন হলো তোমার লেখা গল্প। অন্য কেউ এসে সেই কলম ধরবে? তুমি কি তা চাও? এবার একটি ছোট্ট অনুশীলন করি। চোখ বন্ধ করো। কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো নিজের সামনে। তোমার সামনে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারা কথা বলছে, তারা বিচার করছে, তারা মন্তব্য করছে। এবার দেখো তাদের কণ্ঠস্বর আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আর তোমার নিজের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। তোমার মনের ভেতর থেকে একটি বাক্য উঠছে, আমি আমার মতো হব। এই বাক্যটি বারবার মনে মনে বলো। এখন ধীরে ধীরে চোখ খুলে নাও। এখন তুমি বুঝতে পারছো মানুষের কথায় জীবনের পথ আটকে রাখার দরকার নেই, কারণ মানুষের কথা চিরদিন ছিল, আছে, থাকবে। কিন্তু তোমার জীবন একটাই। তাই আজ থেকেই নিজের সিদ্ধান্ত নিজে নাও। ব্যর্থ হলে তুমি শিখবে, সফল হলে তুমি জিতবে।
কিন্তু অন্যের কথায় থেমে গেলে তুমি কিছুই পাবে না। মনে রেখো, তোমার জীবনের সেরা মুহূর্তগুলো শুরু হয় সেই দিন থেকে যেদিন তুমি মানুষের বিচারকে পাত্তা দেওয়া বন্ধ করো। আজ থেকেই নতুন করে শুরু করো, নিজের জন্য, নিজের জীবনের জন্য, নিজের স্বপ্নের জন্য। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে, যদি মনে হয় এই যাত্রা তোমাকে বদলে দিতে পেরেছে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রতিদিন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারো। তোমার জীবন তোমারই, বাঁচো নিজের মতো।